অনলাইনে বিভিন্ন কাজ করতে গিয়ে আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান হয়ে যায়। I told you not to cheat. Now look. এটার মেন কারণ কিন্তু আইপির কোয়ালিটি। আপনার আইপির কোয়ালিটিটা আপনি কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওতে আমি A to Z দেখানোর চেষ্টা করব। এবং যখন আমরা এই আইপিটা টেস্ট করার সময় আমরা বিভিন্ন মাধ্যম ইউজ করব। এই মাধ্যমগুলো ইউজ করার পরে আপনার যদি মনে হয় যে সবগুলোতে আপনার আইপিটা পাস করছে, তার মানে বুঝবেন যে আপনার আইপির কোয়ালিটিটা ভালো। আর যদি সবগুলোতে পাস না করে, বুঝবেন আপনার আইপির কোয়ালিটিতে সমস্যা আছে। সবাই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যে এই ভিডিও থেকে আপনি একটা শিক্ষা পাবেন যে কিভাবে আপনার আইপির কোয়ালিটিটা টেস্ট করতে হয়। কারণ অনেকেই বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়ে আইপি কিনেন, কিন্তু ভালো কোনটা খারাপ কোনটা এরা কিন্তু বুঝেন না। আর ভিডিওটি দেখার পরে যদি আপনাদের মনে হয় যে কোথাও আপনারা বুঝতে পারেন না, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখেন, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখানে আমরা একটা ব্রাউজারে একটা আইপি কানেক্ট করেছি। তো আমরা যেটা করব, আইপি টেস্ট করার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে, ip2location.com এই সাইটটাতে আসতে হবে। এখানকার লিঙ্ক আমার দেওয়ার প্রয়োজন নেই, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। আপনি নর্মালি এখানে সার্চ করতে পারেন IP2location। তো এখানে দেখেন, এই যে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ব্রাউজার ওপেন হবে। তো এখানে আমি যে আইপিটা ইউজ করছি, দেখেন আইপিটার এই যে এই আইপিটা আপনি কপি করে নিয়ে এসে এখানে সার্চ করবেন। তো জাস্ট আপনি আইপিটা বসিয়ে এখানে অ্যানালাইজ আইপি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে আইপির বিষয়ে কিছু ডাটা দিবে। তো শুধুমাত্র এই মাধ্যমে না, আমি আরও কিছু মাধ্যম দেখাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটা পদ্ধতি যদি আপনি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আপনি কি এখনো সাবস্ক্রাইব করেননি? সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার পর ফেসবুক পেজে প্রশ্ন করুন। সাবস্ক্রাইব করার পর দেখুন আমি কত দ্রুত উত্তর দিই। তো দেখেন, প্রথম কথা হচ্ছে এই যে এই পাশের যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন। এখানে আপনার আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, আপনার আইপি কি অ্যানিমাসলি কোনো প্রক্সি সেট করা আছে কিনা এটা দেখাচ্ছে। তো অ্যানিমাসলি যদি প্রক্সি থাকে, এটা বুঝবেন যে ডাটা সেন্টার আইপি। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ডাটা সেন্টার আইপি সেল করে, এগুলো দেখবেন ইএস অবস্থায় আছে। এবং এগুলাতেও বিভিন্ন লেখা থাকে, যেমন প্রক্সি টাইপ। তো এই যে প্রক্সি, এটা যখন দেখে কোনো সার্ভে কোম্পানি বা বিভিন্ন আপনার সিপি মার্কেটিং করেন বা বিভিন্ন কাজ করেন, সেখানে কিন্তু এটা দেখার পরে তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে। তো এটা কিভাবে বুঝবেন? আমার কাছে একটা আইপি আছে, আমি এখানে সার্চ করে দেখাচ্ছি। মনে করেন যে এই আইপিটা আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পরে আমার এখানে দেখাচ্ছে, দেখুন যে একটু আগে যে আইপিটা সার্চ করেছিলাম ওই আইপিতে এখানে কিচ্ছু ছিল না। ঠিক আছে, এখানে অ্যানিমাসলি প্রক্সি দেখাচ্ছে, নো, এরা ঠিক আছে। কিন্তু দেখেন প্রক্সি কান্ট্রিটা কিন্তু দেখাচ্ছে ইউনাইটেড স্টেট, সাউথ ক্যারোলিনা বা লোকেশন দেখাচ্ছে আর কি। বিভিন্ন আপনার আইএসপি, এএসএন সব কিছু দেখাচ্ছে। এর মানে হচ্ছে এই প্রক্সিটা আপনার ডাটা সেন্টারের মাধ্যমে হোস্টিং করা হচ্ছে, তখন আপনাকে কিন্তু ট্র্যাক করে ফেলে। তো এই ধরনের জিনিসগুলো আপনারা টেস্ট করবেন যখন আইপি নেবেন। যে কোনো জায়গা থেকে নেন, সেটা আপনি 9proxy থেকে নেন, প্রক্সি সেলার থেকে নেন, আইপি রয়েল থেকে নেন, সেখান থেকে আপনারা যখনই নেবেন তখনই এটা টেস্ট করে নেবেন। তো আমি আবারও আগের আইপিতে সার্চ করি এবং দেখানোর চেষ্টা করি। এবার হচ্ছে আমরা যেটা করব, যে আমরা প্রথমে দেখব যে আইএসপিটা কি। আপনার আইএসপি দেখেন এখানে ভ্যারিজন বিজনেস। তার মানে আপনি যখন আইপি নেবেন, আপনারা যারা আগে থেকে কাজ করেন তারা সবাই জানেন যে ভ্যারিজন, AT&T, স্পেকট্রাম এগুলো হচ্ছে হাই কোয়ালিটি আইপি প্রোভাইডার। এরা হচ্ছে বড় কোম্পানি, ইউএসের যে সকল কোম্পানি আছে তার মধ্যে বড় একটা কোম্পানি। এবং নিচে খেয়াল করে দেখেন ডোমেনটা verizonenterprise.com, মানে আইএসপি ডোমেন দুইটাই কিন্তু সেম। এটা হচ্ছে মেন বিষয়। এছাড়াও আপনি যখন দেখবেন নিচে আসবেন এবং এখানে খেয়াল করে দেখেন এএসএন 701 ভেরিজন বিজনেস। তো 701 ভেরিজন বিজনেস যখন দেখবেন 701, এটা হচ্ছে কিন্তু ভালো কোয়ালিটির একটা এএসএন। তো এটা দেখে আপনার বোঝা উচিত যে আইপি কোয়ালিটিটা ভালো। 701 আছে, এছাড়া আরও কিছু এএসএন আছে। যদি আমাকে ইনবক্সে মেসেজ করেন, আমি আপনাদেরকে এএসএনগুলো দেওয়ার চেষ্টা করব যদি নিজে থেকে আইপি কিনেন। আর যদি আমার মাধ্যমে কিনেন, সেক্ষেত্রে তো আমি এগুলো দেখে আপনাদের দিই। এরপর হচ্ছে এএস ডোমেন, এটা হচ্ছে মেন। দেখেন এএস ডোমেন হচ্ছে verizonenterprise.com। তার মানে আপনার এএস ডোমেন, তারপরে মেন ডোমেন, আইএসপি সবগুলো কিন্তু ভেরিজন। তার মানে এখানে ডুপ্লিকেট কোনো আইএসপি বা প্রক্সি প্রোভাইডার এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু আইপিটা আপনাকে ভালো হিসাবে ধরে নিতে হবে। এছাড়াও আপনি এখানে দেখছেন ফরস্কোর 0, এখানে ফরস্কোর 0 দেখাচ্ছে এবং এই ফরস্কোরটা আপনি বিভিন্ন সাইটে টেস্ট করতে পারেন। তবে কিছু সাইট আছে যারা মূলত প্রমোশনভাবে টেস্ট করে দেয়। যেমন আপনি স্ক্যামলাইটিক্সে যদি যান, যেটা আমি আগেও আপনাদের অনেকবার বলেছি, স্ক্যামলাইটিক্সে কিন্তু সবসময় আপনার অরিজিনালটা দেখায় না।
এগুলো কিন্তু সম্পূর্ণ ফরওয়ার্ড স্কোর ডিটেক্ট করার সাইট। এগুলোতে আলাদাভাবে আপনার আইপির অন্য কোনো দেখায় না, তেমন শুধুমাত্র ফরওয়ার্ড স্কোর দেখায়। তো এদের সাথে প্রমোশন করা থাকে, তাদের যে আইপিগুলো আপনি যদি সার্চ করেন আপনাকে দেখাবে 0 ফরওয়ার্ড স্কোর। সো অবশ্যই সবসময় এই সাইটগুলোর উপরে ভরসা করা যাবে না। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু সাইট যেগুলো আপনার প্রমোশন ছাড়াও আসে, আইপি কোয়ালিটি ভালো হলে সেগুলো 0 দেখায়, তবে সবগুলোতে না। আচ্ছা, এরপরে আমরা আবার চলে আসলাম এই পেজে। তো অবশ্যই আমরা চেক করার সময় আইপি টু লোকেশন এটা দিয়ে টেস্ট করব। যদি আমার ফরওয়ার্ড স্কোর টেস্ট করতে হয়, এই যে এখানে আপনার ফরওয়ার্ড স্কোরটা দেখাই দিবে। তো এটা হচ্ছে ফরওয়ার্ড স্কোর 0। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এএস ইউজেস টাইপ, এটা হচ্ছে মেন। তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আমি সবাইকে বলবো যে একটু ধৈর্য ধরে দেখবেন। এখানে আমি আরও কিছু ওয়েবসাইটের মাধ্যমে টেস্ট করে দেখাবো আপনাদের, এবং প্রপারলি যেন আপনি কাজ করতে পারেন একটা আইপি ফিল্টার করে করে, সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এরপর হচ্ছে ফিক্সড লাইন আইএসপি। দেখেন, এই ফিক্সড লাইন আইএসপিটা হচ্ছে মেন। আপনার আইএসপি যদি এরকম হয় যে ফিক্সড লাইন না, এখানে যদি লেখা থাকে ডোমেন বা হোস্টিং করা, বা দেখা যাচ্ছে যে একটা ডাটা সেন্টারের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে, ওইটা কিন্তু ফিক্সড লাইন আইএসপি হয় না। ওখান থেকে একটা আইপি অনেকজনের মাধ্যমে, মানে একটা ডিএনএস আর কি, আইপি না, ডিএনএস অনেক ইউজারকে দিয়ে থাকে তারা। ওই ডিএনএস তখন দেখবেন যে আপনার আইপি স্লো করে, ল্যাগ করে, বিভিন্ন ইস্যু হয় আর কি। তো এই আইপিতে কিন্তু এরকম ল্যাগ হয় না। আপনি যখন ইউজ করতে যাবেন, দেখেন আমি একটা ওয়েবসাইট সার্চ করছি এখানে। সাপোজ আমি এখানে সার্চ করি যে একটা সার্ভে সাইট সার্চ করি আমি এখানে, হেই ক্যাশ সার্চ করলাম, দেখেন ইনস্ট্যান্ট ওপেন হচ্ছে। তো স্পিড ভালো আছে, প্লাস আপনার হচ্ছে যে কোনো সমস্যা যেগুলো হয় আর কি, হ্যাং করে বা ল্যাগ করে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে না। তো তবে আপনার ভিপিএস এর মতো দেখা যাচ্ছে একদম ইনস্ট্যান্ট এই লোডিং অফ হয়ে যাবে, এত দ্রুত হবে না, ঠিক আছে? কিন্তু মোটামুটি ভালো। যেমন আমি স্পিড টেস্ট করে দেখাই fast.com থেকে। তো স্পিড কিন্তু সবসময় ম্যাটার করে না যে আপনার স্পিড ভালো হলে আপনার আইপি ভালো, এরকম না, আমি এটা বলছি না। আমরা আইপি ভালো আর অনেকগুলো দিক দেখাবো, জাস্ট আমরা এই জিনিসটা দেখাচ্ছি যে ফিক্সড লাইন হলে স্পিডটা কেমন হয়। ফিক্সড লাইন হলে দেখবেন যে স্পিডটা সবসময় ভালো হয়, এটাই জাস্ট আমি বুঝাইতে চাচ্ছি। 35 Mbps। আচ্ছা, তো এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে প্রথমে এই ওয়েবসাইটে এসে। তো এই ওয়েবসাইটে এসে যখন দেখবেন, তখন আপনারা যদি এগুলো সব কিছু ম্যাচ করে, বুঝবেন যে আইপি কোয়ালিটি ভালো। এছাড়াও আপনারা এই যে এখানে 3টা জিনিস যেটা দেখলেন, ভ্যারিজন, এখানেও ভ্যারিজন, সবগুলা ম্যাচ না করলেও যদি 2টা ম্যাচ করে, যেমন আপনার হচ্ছে এই ডোমেন আর হচ্ছে এএস ডোমেন, এই 2টা যদি সেম থাকে, তাহলে বুঝবেন আইপি কোয়ালিটি ভালো আছে। এরপরে আপনি যেটা টেস্ট করতে পারেন, সেটা হচ্ছে আপনার সেট আপ করার পরে আপনি টেস্ট করতে পারেন আপনার ব্রাউজার লিক হচ্ছে কিনা। যে আইপিটা সেট আপ করেছেন, আইপিটা যদি আপনার IPv6 হয়, IPv4 হয়, সেক্ষেত্রে আপনার আইপি কিন্তু লিক করে। তো এটা আপনি টেস্ট করতে পারবেন। টেস্ট করার জন্য এই যে এই browserleaks.com এখানে আসবেন। এখানে আসার পরে প্রথমে আপনি নিজের আইপিটা টেস্ট করতে পারবেন। এই যে আইপি, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো সেট আপ আছে, সবগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে দেখাচ্ছে হোস্ট নেম NA, মানে এখানে এটা কোনো হোস্টিং বা ওরকম প্রোভাইডিং আইপি না। যদি দেখেন যে আপনার এটা হোস্টিং দেখাচ্ছে, তাহলে বুঝবেন এটা হোস্টিং করা একটা আইপি। এখানে দেখুন এই যে রান ডিএনএস লিক টেস্ট। তো ডিএনএসটা কি আপনার লিক হচ্ছে কিনা এটা দেখবে এখনো। এই যে দেখুন কয়টা সার্ভার পাইছে এখানে। এই যে ডিএনএসগুলো দেখতে পাচ্ছেন যে গুগল LLC, ক্লাউডফেয়ার, গুগল LLC, এবং লোকেশন দেখাচ্ছে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি। মানে এই যে ডিএনএসটা, এটা 2টা লোকেশনের মধ্যে শেয়ার করা হচ্ছে। তো এটা নর্মাল, এটা আসলে ওরকম কোনো হাই রিস্ক না। কারণ দেখা যাচ্ছে কিছু কিছু ডিএনএস থাকে, যেমন ভিপিএসের ক্ষেত্রে একটা ডিএনএস 10 জন, 15 জন, 20 জন, 50 জনকেও দিয়ে থাকে তারা, কিন্তু সেক্ষেত্রে এটা কিন্তু খুবই লো। এছাড়া এখানে এই যে হোস্ট নেম NA, এটাও দেখবেন। এরপরে যেটা আপনাকে টেস্ট করতে হবে সেটা হচ্ছে আপনার মেন জিনিস, সেটা হচ্ছে আপনার লোকেশন লিক হচ্ছে কিনা, বা জিও লোকেশন যেটা, এটা ম্যাচ করছে কিনা। এটার জন্য সার্চ করবেন হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এটা একটা। আরেকটা হচ্ছে হোয়াট ইজ মাই অ্যাড্রেস, মানে একটা হচ্ছে হোয়াট ইজ মাই অ্যাড্রেস, একটা হচ্ছে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। 2টাই আমি ওপেন করি। আচ্ছা, দেখেন যদি এখানে আপনি দেখেন যে আপনার IPv4 একটা, IPv6 আরেকটা, তাহলে বুঝবেন যে আইপিতে সমস্যা আছে। তো এটা লোডিং হবে, লোডিং হওয়ার পরে আমাকে এখানে দেখাবে যে আছে কিনা। এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন লোকেশন আমাকে অ্যালাউ করতে হবে, অ্যালাউ করার পরে এখানে আমার শো হবে। আমি এটা ওপেন হোক, তারপরে দেখাচ্ছি। তো দেখেন এখানে চেকিং হচ্ছে, এই যে দেখেন নো ডিটেক্টেড বা নট ডিটেক্টেড। আর মেন জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার আইএসপি, যেটা এই ওয়েবসাইটে দেখেছিলেন যে ভ্যারিজন, এই ওয়েবসাইটে এসেও দেখছেন ভ্যারিজন। মানে যেখানে আপনি সার্চ করবেন সেখানে দেখবেন সেম আইএসপি, উল্টাপাল্টা নাই।
সেখানে আপনি বুঝবেন যে না আপনার এটা ঠিক আছে। আপনি word.com-এ গিয়েও সার্চ করতে পারেন, এটাই পাবেন। আমি শিওরভাবে বলছি যে এটাই পাবেন। এরপরে দেখেন এখানে জিও লোকেশনে এখানেও দেখাচ্ছে ওয়াশিংটন। তো এই জিনিসটা দেখার পরে আপনাকে বুঝতে হবে যে না আমার আইপিটার কোয়ালিটি কেমন। এরপরে আরও একটা উপায় যেটা আমি সার্চ করেছি সেটা হচ্ছে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস .net। এটা একটা, হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এটা একটা, এবং IP2location.com এটা একটা। তো টোটাল আমরা 4টা দিয়ে টেস্ট করলাম, এবং লাস্টেরটা আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমার লোকেশনটা আমাকে ম্যাচ করাতে হবে। আইপির যে মেন জিনিস যেটা থাকে সেটা হচ্ছে লোকেশনের ক্ষেত্রে। যদি আপনার লোকেশন একটা দেখায় ডিএনএস, এবং আপনার আরেকটা ওয়েবসাইটে গিয়ে আরেকটা দেখায়, সেটা কিন্তু আপনার আইপির মেন অ্যাড্রেস না, এটা কিন্তু তারা ধরে ফেলে। তো দেখেন এখানে দেখাচ্ছে আমার আইপি হচ্ছে ওয়াশিংটনে, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, এটাও ম্যাচিং আছে। তো এই যে আমার লোকেশনটা ম্যাচ করলো, এটাই কিন্তু মেন যে আপনার এই আইপি দিয়ে কেমন কাজ হবে। আর যদি আপনার কম্পিউটারে এরকম আইপি না থাকে তাহলে কিন্তু আপনি সহজে কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার কাজ করার সময়, যে কোনো কাজ করেন, সার্ভে কাজ করেন, সিপিএ মার্কেটিং করেন, বা অন্যান্য মার্কেটিং সেক্টরে কাজ করেন, অ্যাডস ম্যানেজিংয়ের কাজ করেন, আপনাকে অবশ্যই রেসিডেন্সিয়াল আইপি লাগবে। কোনো ডিএনএস লিক হচ্ছে না, বা আইপির লোকেশন সেম, ফ্রড স্কোর কম, মানে ওভারঅল যে জিনিসগুলো দেখাইলাম আর কি, এই জিনিসগুলো যদি ম্যাচিং থাকে আপনি বুঝবেন আপনার আইপির কোয়ালিটিটা ভালো। সো এই ধরনের আইপি কিন্তু আপনারা প্রক্সি সেলার থেকেই পাবেন। প্রক্সি সেলার সম্পর্কে এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে এখান থেকে আপনারা চাইলেই রিয়েল রেসিডেন্সিয়াল আইপিগুলো পেতে পারেন। তো আমি আজকে যে আইপিটা দেখাইলাম আপনাদের, এটা হচ্ছে আইএসপি আইপি। আর আইএসপি আইপির ক্ষেত্রে এখানে অপশন হচ্ছে যে আপনি যখন যাবেন এখানে কিন্তু লোকেশন চুজ করার অপশন নাই, শুধুমাত্র কান্ট্রি চুজ করতে দেয়। আর যখন আপনি জিবি প্ল্যান নেবেন তখন কিন্তু আপনি লোকেশন চুজ করতে পারবেন, যেমন আপনার সিটি, স্টেট সব কিছু কিন্তু আপনি চেক করতে পারবেন। যেমন আমি আমার একটা ভিডিওতে দেখাই, তো আমার চ্যানেলে আসার পরে যখন দেখবেন যে এই যে এই ভিডিওতে আমি দেখিয়েছি, এছাড়া এই ভিডিওতে, এই 2টা ভিডিওতে আমি এই সাইট সম্পর্কে এক্সপ্লেন করেছি A to Z, যে আপনি কিভাবে আইপি সেট আপ করবেন, আইপি আপনার লোকেশন অনুযায়ী নেবেন কিভাবে, আপনার জিপ কোড অনুযায়ী কিভাবে নেবেন। তো আজকের ভিডিওতে আমি যে আইপিটা শো করালাম এটা হচ্ছে আইএসপি। তো দেখেন আইএসপি আইপিটা কিভাবে নেবেন, যদি আপনার ইচ্ছা মতো নিতে চান তাহলে কিভাবে নিতে পারেন, এই জিনিসটা আমি আজকে শিখাই দিই। তো আপনি এখানে যদি নর্মালি আসেন, এখান থেকে জাস্ট আপনি কান্ট্রি চুজ করতে পারবেন। যেমন আপনি এখানে ইউএসএ চুজ করলেন, একটা আইপি প্রাইস হচ্ছে $3, ঠিক আছে। এই সাইটটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখেন এখান থেকে আপনি বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারেন, পেমেন্ট করে আইপি নিতে পারেন। আর আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করতে চান, আপনাকে অবশ্যই একটা ভালো আইএসপি ইউজ করতে হবে। ভালো আইএসপি হচ্ছে আপনার, ভালো আইএসপি কোনো কোম্পানি দিয়ে থাকে না, যেমন প্রক্সি সেলার, আইপি রয়্যাল বা 9proxy, এরা কিন্তু দিয়ে থাকে না। এটা হচ্ছে আইপির কোম্পানি, যেমন ভেরিজন হতে পারে, AT&T হতে পারে, স্পেকট্রাম হতে পারে। তো আপনারা সব থেকে বেটার আমার কাছে মনে হয় ভ্যারিজনেরটা দিয়ে আমি কাজ করে দেখেছি। এছাড়া ফ্রড স্কোরও কিন্তু খুবই লো থাকে। ফ্রড স্কোর আপনি 1 থেকে 30 বা 40-এর মধ্যে পেলেও কিন্তু সেটা মোটামুটি ভালো, তবে 0 হলে তো খুবই ভালো। তো আপনি 0 ফ্রড স্কোর যদি নাও পান, তবে আপনি দেখা যাচ্ছে যে আইএসপি চুজ করে কিন্তু প্রক্সি সেলার থেকে আইপি নিতে পারেন। এটার জন্য দেখেন কি করবেন, আপনারা যখন ওয়েবসাইটে যাবেন প্রক্সি সেলারে, আমার ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে তারপরে সাইন আপ করার পরে এই যে নিচে দেখেন একটা সাপোর্ট অপশন আছে, এখানে মেসেজ করতে হবে আপনাকে। মেসেজ করে আমি দেখেন তাদেরকে বলেছি যে আমার একটা প্রক্সি দরকার এবং এই ধরনের রিকোয়ারমেন্ট। তো আপনার যেরকম রিকোয়ারমেন্ট আপনি সেটা বলবেন তাকে, এবং তারা আপনাকে আইপির লিস্টটা দিয়ে দিবে। তো দেখেন আমাকে এখানে আইপির লিস্ট দিয়ে দিয়েছে। এই লিস্ট থেকে দেখার পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার কাছে ভ্যারিজনটাই বেটার মনে হয়েছে। তো আমি এরপরে তাদেরকে বললাম যে আমার ভ্যারিজনটা দরকার, তো আমি এটা কিভাবে পেতে পারি। দেখেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখানে। তো ভ্যারিজনটা কীভাবে পেতে পারে এটা জিজ্ঞেস করার পরে তারা বলল যে হ্যাঁ আপনি পেতে পারেন। অর্ডার করার জন্য আমাকে একটা লিঙ্ক দিল যে আপনি এখান থেকে গিয়ে অর্ডার করতে পারেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আসলে আইএসপি চুজ করার অপশন তো এখানে নেই, তাহলে আমি কীভাবে পাবো? আমাকে কি অর্ডার করে আমার অর্ডার আইডিটা এখানে দিতে হবে, তারপরে কি আমি এখান থেকে সুইচ করতে পারবো আইপিটা? এরপরে তারা আমাকে বললো হ্যাঁ যে আপনি অর্ডার করতে পারেন। এরপরে আমি বললাম যে হ্যাঁ আমি এখনই অর্ডার করতে চাই এবং আমাকে আইপিটা প্রোভাইড করে হেল্প করেন। তো এরপরে আমি এখানে অর্ডার করি। অর্ডার করার পরে তারা আমাকে আইপিটা সুইচ করে দেয়, এবং এইভাবেই কিন্তু আমি এই যে ভ্যারিজন বা এই ধরনের আইপিগুলো নিয়ে থাকি। তো যারা নিজে থেকে আইপি নিতে পারেন না, দেখা যাচ্ছে যে আইপি নিতে গিয়ে এরকম সমস্যায় পড়েন, আপনারা চাইলে ওয়েবসাইট থেকে এভাবে নিতে পারেন, ঠিক আছে। এইভাবে সুইচ করে সময় দিয়ে আপনি তাদের সাথে কথা বলে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা লোকেশনের আইপি আপনি নিতে পারবেন। যে কোনো আপনার দেখা যাচ্ছে আপনার এই যে
আমি যে আইপিটা নিলাম আর কি, দেখেন 161 দিয়ে শুরু। এই আইপিটা প্রথমে দিয়েছিল, দেওয়ার পরে আমাকে সুইচ করে দিয়েছে 208। তো এরপরে আমি তাকে থ্যাংক ইউ বা এগুলো বলার পরে আমার কনভারসেশন শেষ করি। তো নতুন যে আইপিটা দিল, এই আইপিটাই কিন্তু আমি আপনাদের এতক্ষণ শো করে দেখাইলাম। সো অনেকে জিজ্ঞেস করে যে ভাই লাইভে দেখান যে কিভাবে আপনি এই ভালো আইপিগুলো পান বা ভালো আইপিগুলো কিভাবে নিব, কোথা থেকে নিব। এজন্যই কিন্তু আমি এটা দেখাইলাম। আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ভালো আইপি আপনি পেতে পারেন। এবং যারা প্রক্সি সেলার থেকে আইপি নিতে চাচ্ছেন তারা আমাকে মেসেজ করতে পারেন, নিজে থেকে যদি না নিতে পারেন, কারণ অনেকেরই পেমেন্ট গেটওয়ে নাই, দেখা যাচ্ছে বাইন্যান্স নাই বা কার্ড নাই, সেক্ষেত্রে তারা নিতে পারে না। এই জন্য কিন্তু আমি তাদেরকে আইপি পারচেস করতে হেল্প করে থাকি। সো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আশা করি বোঝাতে পেরেছি যে আইপির কোয়ালিটি আপনারা কিভাবে মেজার করবেন এবং আইপি যদি আপনি ভালো আইপি নিতে চান কিভাবে নেবেন এবং এইখান থেকে কিভাবে নিতে পারেন। তবে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। কোনো আইপি কোনো কাজের জন্য গ্যারান্টেড কোনো কিছু না, নিজে যাচাই বাছাই করে যদি আপনার কাছে ভালো লাগে সেই জিনিসটা আপনি নেবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাকে মেসেজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।